ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে নাম সেটি হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী এবং আমরা যারা ভারতের রাজনীতির খবরাখবর রাখি তারা জানি যে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সেই দলটি ক্রমশ কিন্তু ভারতের যে আঞ্চলিক বিভিন্ন স্থানে তারা কিন্তু বেশ জোরালো অবস্থান তৈরি করছে এবং প্রতিনিয়ত তাদের জনপ্রিয়তা বাড়ছে। এখন এই দলটির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে আলোচনার প্রধান কারণ হচ্ছে যে মোদির পক্ষ থেকে এক ধরনের টেনশন লক্ষ্য করা যাচ্ছে এই অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে। বিশেষ করে ভোটের মধ্যেই আমরা দেখছি যে অরবিন্দ কেজরিওয়ালকে থামানোর জন্য নানা রকম চেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে সেখানে যে লিকার পলিসি নিয়ে একটা মামলা চলছিল, সেই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে প্রায় 50 দিন তাকে আটকে রাখা হয়েছে নির্বাচনের মধ্যেই। এবং সর্বোচ্চ আদালতের রায়ে অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি মুক্তি পেয়েছেন, জামিনে মুক্তি পেয়েছেন এবং মুক্তি পেয়েই তিনি প্রচার প্রচারণার মাঠ কিন্তু গরম করে ফেলেছেন। তো একটা প্রশ্ন হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে মোদির এত টেনশন কেন? টানা ক্ষমতায় থাকার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে মোদি এবারও খুব সহজে পার পেয়ে যাবেন। অনেকে বলছিলেন যে ভারতের যে লোকসভা, সেই লোকসভা যে 543টি আসন, সেই আসনের মধ্যে 4 শতাধিক আসন পাবে মোদির যে বিজেপি, সেই বিজেপির নেতৃত্বাধীন জোট। কিন্তু এখন হিসাব নিকাশ একটু অন্যরকমভাবেই করতে হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে কিছুটা ব্যাকফুটের মোদি। কেজরিওয়ালকে নিয়ে টেনশনের কারণ কি মোদির, এটা একটি প্রশ্ন। এটা এ কারণেই সামনে আসছে যে অরবিন্দ কেজরিওয়ালের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় কিন্তু কোনো ভাটা পড়েনি, বরং দিনের পর দিন দেখা যাচ্ছে যে তার যে জনপ্রিয়তা সেটি বাড়ছে। বিশেষ করে দিল্লি ছাড়িয়ে কিন্তু তার জনপ্রিয়তা পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টির দল ক্ষমতায়, এবং সেখানেও একটি শক্ত অবস্থান রয়েছে আম আদমি পার্টির এই লোকসভা নির্বাচনে। সেই সঙ্গে মোদির জন্মস্থান গুজরাটেও কিন্তু আম আদমি পার্টির বিস্তার আছে, এবং এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে মোদির জন্মস্থানে ওই আম আদমি পার্টি জনপ্রিয়তা অর্জন করছে। দিল্লিতে বিভিন্ন ধরনের নাগরিক সেবার মাধ্যমে মূলত অরবিন্দ কেজরিওয়াল কিন্তু জনপ্রিয়তা লাভ করেছেন। বিশেষ করে নাগরিকদের ফ্রিতে পানি দেওয়া এবং ফ্রিতে বিদ্যুৎ দেওয়া এবং বিদ্যুতের মধ্যে রেশনিং করে দেওয়া, যে এতটুকু বিদ্যুৎ ব্যবহার করলে বিল এত, এরকম নানান রকমের নাগরিক সুযোগ সুবিধা দিয়েছেন তিনি। হাসপাতাল চিকিৎসা সেবা তিনি খুব সহজ করেছেন এবং বিভিন্ন ধরনের কমিউনিটি হাসপাতাল তৈরি করেছেন এবং সেগুলোর মান খুব ভালো। শিক্ষা ব্যবস্থার তিনি একটা বড় পরিবর্তন এনেছেন। আগে যেভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি করতেন অভিভাবকরা, এখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো, প্রাইমারি স্কুল সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোর মান এতটাই ভালো করেছেন তিনি যে সবাই এখন এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করছে। তো এরকম একটি বড় পরিবর্তন তিনি দিল্লিতে এনেছেন। নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের কারণে অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা বাড়ছে। সেই সঙ্গে মোদির যে একজন শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে এই অরবিন্দ কেজরিওয়ালকে, তুলনামূলকভাবে বয়সে কম, সেই সঙ্গে তার দলটির বয়সও কিন্তু মাত্র 11 বছর, মানে এক যুগও হয়নি। এই 11 বছরের একটি দলের সঙ্গেই কিন্তু এখন বিজেপির মতো একটি পুরাতন দলের কিন্তু টক্কর দিতে হচ্ছে। নিঃসন্দেহে মোদির যে সার্কেল, রাজনীতি সার্কেল, অমিত শাহ সহ তার যে মেজর সার্কেল, সেই সার্কেলে কিন্তু এখন চর্চার একটি বড় জায়গা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। এবং অরবিন্দ কেজরিওয়ালকে এই কারণেই থামানোর চেষ্টা করা হচ্ছে যে মোদিকে কাউন্টার করার জন্য একটি বড় নাম হিসেবে এই অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সামনে চলে আসছেন, এবং ক্ষেত্র বিশেষে তাকে অনেকেই ভারতের রাজনীতির একজন বড় সম্ভাবনাময় ব্যক্তি হিসেবে দেখা হয়, তুলনামূলকভাবে সৎ হিসেবে তাকে বিবেচনা করা হয়। আর সে কারণে মোদির এখন মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছেন এই অরবিন্দ কেজরিওয়াল। এবং অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি মাঠ গরম করে দিয়েছেন। তিনি মোদির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং রাজনীতির মাঠে এখন বলা হচ্ছে যে কেজরিওয়াল মুক্তি পাওয়ার ফলে বিরোধী জোট কিন্তু একটা বড় শক্তি পাবে। আর আবারও তাকে জেলে নেওয়ার জন্য একটা চেষ্টা চলছে বলে খবর চাউর হয়েছে, যে তাকে অন্য কোনো মামলায় আবারও জেলে পাঠানো যায় কিনা সেই চেষ্টা চালানো হচ্ছে, কারণ কেজরিওয়াল বাইরে থাকলে ভোটের মাঠের হিসাব নিকাশ উল্টে যেতে পারে, এমনটিও মনে করা হচ্ছে।